দিশা গেলেন প্রভু মৃগয়া কারণে। যাইবার আগে কত প্রেমবাসী তুষিরেন মুড়ে প্রেতসকে বুকে নিয়ে কত করলে স্নেহ, আজ কি ভাবন্ত প্রশান্ত বদন্তা যেন কালী মামা খা। চারিদিকে অমঙ্গলের চিহ্ন কেন আমি দেখতে পাচ্ছি। আজ ভোরবেলায় মাথার পর কেন কাল পেঁচে ডাকলো আমার, এত অমঙ্গলের চিহ্ন কেন দেখতে পাচ্ছি। হে অন্তর্যামী নারায়ণ, হে ভগবান, তুমি আমাদের একমাত্র ভরসা ঠাকুর। যতই বিপদ আসুক আমাদের তুমি রক্ষা করো ঠাকুর, আমাদের তুমি রক্ষা করো, রক্ষা করো। পুড়ে গেছি কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা। ধরতে সোনা দুলো মুঠো, ধরতে সোনা দুলো মুঠো, মিছে করছো সুখের আশা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা। চলার পথে রঙিন আলো জ্বালিয়ে দিচ্ছি, জ্বলছে ভালো, একদিন পুয়ে যাবে নিভে, একদিন পুয়ে যাবে নিভে, ঘোড়া গাড়ি হারিয়ে দিশা, উড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা। কি কে তুমি? তোমায় তো চিনতে পারিনি। এই অন্তরে কেমন করে প্রবেশ করলে? আমায় চিনতে পারবে না রানী, চিনি দিলেও চিনতে পারবে না, কিন্তু আমি তোমায় চিনি গো, তোমার মতো অনেকই আমি চিনি। এই তোমার স্বামী এত একটা রাজা, তিনি আমার অচেনা নন। তুমি বুঝি আমার কথা আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হবার কিছু নেই গো, আমি যেখানে যাই মনে করি কেউ আমাকে বাধা দিতে পারে না। তুমি দেখছি একটু জাদু করি। কেউ বলে জাদু করি, আবার কেউ বলে মোহন করি, অথচ আমি যে কে কেউ আমাকে চিনতে পারে না। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। এই একটা কথা, আমার কথা সবাই বুঝতে পারে না, কারণ আমার কথাগুলো এলোমেলো কিনা তাই। শোনো রানী, কেউ যদি কাঁদে আমি হেসে খুন হয়ে যাই, আবার যদি কেউ হাসে আমি কেঁদে খুন হয়ে যাই, কারণ কারো ভালো দেখতে পারি না আমি, কারো বন্ধ দেখতে পারি না। তুমি দেখছি একটি প্রহেলিকা। কে বলে প্রহেলিকা, আবার কেউ বলে বিভীষিকা, অথচ আমি যে কে রানী আমায় কেউ চিনতে পারে, রানী কেউ চিনতে পারে না। ওই দেখো, ওই দেখো রানী, আকাশে কালো বিশ্বর মেঘ করেছে, এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। এই ঝড়ে মনে হয় তোমাদের তরি ডুবে যাবে রানী, তুমি প্রস্তুত হয়ে যাও রানী, তুমি প্রস্তুত হয়ে
শিবা 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 মহারাজ এই শিবা কি হয়েছে তোমার? তোমার মুখখানি বিছানা বদল দেখতে পাচ্ছি কেন শিবা? বলো আবার খুলে বলো কি হয়েছে তোমার? কি বলবো মহারাজ, চারিদিকে অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি আমি। অমঙ্গল? হ্যাঁ মহারাজ, আজ ভোরবেলায় মাথার পর কাল বেঁচে দেখেছি। একটু আগে গুলমাদিনী এসে কিসব কথা বলে গেল আমার। শিবা তাকে তুমি দেখেছো শিবা? তাকে তুমি দেখেছো? শিবা সুলমাদি নয়, শিবলমাদি নয়, ভাগ্যের দুর্বার নিয়তি, ভাগ্যের দুর্বার নিয়তি। মহারাজ মহারাজ বন্দি বর্ষয় কি হয়েছে কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, কি হয়েছে বলুন। মহারাজ রাজসমাজ ঋষি আপনার অপেক্ষা করছে। ঋষি? হ্যাঁ মহারাজ। বেশ যান, আপনি গিয়ে তাকে বসতে বলুন। বলবেন মহারাজ রাজকাজে ব্যস্ত আছি, আমি এক্ষুনি আসছি। আসি মহারাজ। শিবা কে ঋষি বল, কি উদ্দেশ্য নিয়ে এসেছে আমি তো কিছু বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে শিবা, আমার মনে হচ্ছে ভাগ্য আকাশে মেঘ ঘনীভূত আসছে, তুমুল ঝড় উঠবে শিবা, তুমুল ঝড় উঠবে। এই ঝড়ে মনে হয় আমাদের করে ডুবে যাবে। তুমি প্রস্তুত হয়ে যাও শিবা, তুমি প্রস্তুত হয়ে যাও শিবা, তুমি প্রস্তুত হয়ে যাও। আমি নারায়ণ, ওগো ভগবান, যতই বিপদ আসুক তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। বলবন্দেব তোমাদের রাজা বুঝি এমনি ভাবে রাজকার্য পরিচালনা করেন? ক্ষমা করুন ঋষিবর, মহারাজকে সংবাদ দেওয়া হয়েছে মহারাজ রাজকাজে ব্যস্ত আছে, এক্ষুনি সে পড়বে। ওই তো ওই যে মহারাজ আসছে। জয় হো রাজা হরিশ্চন্দ্রের, জয় হো। ঋষিবর, আমার অনাথা বিলম্বের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করুন। ভালো ভালো রাজা ভালো, বসরাজ সিংহাসনে। এইবার বলো রাজা হরিশ্চন্দ্র, তোমার সর্বাঙ্গী কুশল? এ আপনি কি বলছেন ঋষিবর? যেখানে ঋষি বিশ্বমিত্রের শুভগমন, সেখানে অশুভর আশঙ্কা কোথায় প্রভু? ভালো ভালো রাজা ভালো। আজ আমি তবদারে ভিক্ষার্থী। আপনি আমার কাছে ভিক্ষার্থী? ঋষিবর, আপনি আমার কাছে ভিক্ষার্থী, এ তো আমার পরম সৌভাগ্য। তাহলে বলুন ঋষিবর, বলুন কি দিলে আপনি পরিতুষ্ট হবেন, কি চান আপনি আমার কাছে? রাজা হরিশ্চন্দ্র আমার বাসনাকে পূর্ণ করতে পারবে? কুণ্ডকেন তপধন, ধন রত্ন অলঙ্কার রজত কাঞ্চন, কহ 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 কিবা আকিঞ্চ। রাজা হরিশ্চন্দ্র কথা দিয়ে কথা ফিরিয়ে নেয়নি, যে যা চেয়েছে দুহাত ভরে উজাড় করে তাই দান করেছে। আজ্ঞা করুন ঋষিবর, আজ আপনাকে আমি ফিরিয়ে দেব না, আপনি যা চাইবেন তাই আপনাকে আমি দেব। রাজা হরিশ্চন্দ্র
আজ আমি উচ্চ আশা নিয়েছি তোমার কাছে ভিক্ষার জন্য। তুমি কি দিতে পারবে ভিক্ষা আমাকে, না যাইবা আমি আপন মনে কুটিরে ফিরিয়া? না ঋষিবর, চলে যাবেন কেন? রাজা হরিশ্চন্দ্র কথা দিয়ে কথা ফিরে নেয়নি। আপনি যা চাইবেন রাজা হরিশ্চন্দ্র পুরাইবে মনের বাসনা আপনার। ভালো ভালো রাজা, আমি যা চাইবো তাই কি তুমি দিতে পারবে? নিশ্চয়ই পারবো। আজ্ঞা করুন ঋষিবর, কি দিলে আপনি পরিতৃষ্ট হবেন? তাই বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। হরিশ্চন্দ্র রাজা, আজ তুমি আমার কাছে সত্য বলে আবদ্ধ হয়েছ। আমি যে ভিক্ষে চাইবো তাই তুমি দান করবে। তবে সাক্ষী থাকুক চন্দ্র সূর্য, সাক্ষী থাকুক 33 কোটি দেবতা, আজ আমি যে ভিক্ষে চাইবো রাজা হরিশ্চন্দ্র তাই আমাকে দান করবে। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে কি ভিক্ষে চাইতে এসেছি। কর তোমার ওই রাজ্য দান, কর তোমার ওই রাজ সিংহাসন দান। ঋষিবর, রাজা হরিশ্চন্দ্র সবার সামনে কঠোর প্রতিজ্ঞা করেছে, আপনি যা চাইবেন তাই আপনাকে আমি দান করব। রাজা হরিশ্চন্দ্র কথা দিয়ে কথা ফিরিয়ে নেয় না। তাহলে আসুন ঋষিবর, আসুন, বসুন এই রত্ন সিংহাসনে। পরীক্ষা, কঠোর পরীক্ষা করব, দেখে দেখে কত শিখতে পারো রাজা হরিশ্চন্দ্র। ঋষিবর, আজ হতে এই রাজ্য ঐশ্বর্য রাজ সিংহাসন রাজা হরিশ্চন্দ্র সব কিছু আপনার পায়ে সমর্পণ করলো। হরিশ্চন্দ্র রাজা, ভালো ভালো ভালো, দান যখন করেছ দাও, এইবার দানের দক্ষিণা দাও। দানের দক্ষিণা দিয়ে তুমি ঋণ মুক্ত হও। সপ্তগুড়ি শত্রু মুদ্রা নিয়ে আসো দক্ষিণার স্বরূপ। বেশ, আপনি অপেক্ষা করুন ঋষিবর। মন্ত্রী মশাই, আজ্ঞা করুন মহারাজ। যান, রাজকোষ থেকে দক্ষিণার স্বরূপ নিয়ে আসুন। সপ্তগুড়ি স্বর্ণ মুদ্রা। যাচ্ছি মহারাজ। দাঁড়াও মন্ত্রীব, কোথায় চলেছ? রাজা হরিশ্চন্দ্র, তুমি কি সব কিছু ভুলে গেছো? একটিবার তুমি স্মরণ করে দেখো রাজা হরিশ্চন্দ্র, এই রাজ্য ঐশ্বর্য রাজসিংহাসন সব কিছু তুমি আমাকে দান করে দিয়েছ। তোমার বলতে আর কিছু নেই রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। না, 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 না! ঋষিবর না, এ হতে পারে না, এ কিছুই হতে পারে না ঋষিবর, এ কিছুই হতে পারে না। হ্যাঁ হরিশ্চন্দ্র, এই রাজ্য আমার অধীনে, রাজ্য আর সিংহাসন সব আমার। তোমার বলতে আর কিছু নেই। আর তুমি হয়েছে পথের ভিখারি। দাও এইবার দানের দক্ষিণ দিয়ে তুমি ঋণ মুক্ত হও। ঋষিবর, মনে পড়েছে, মনে পড়েছে ঋষিবর, আমি যে সব কিছু আপনাকে দান করে দিয়েছি। মনে পড়েছে, আমার বলতে আর কিছু নেই রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে তুমি হয়েছে পথের ভিখারি। চমৎকার, চমৎকার। দান যখন আমি করেছি, দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হতে চাই।
রাজা হরিশ্চন্দ্র কারো কাজে ঋণী থাকতে চায় না ঋষি। তবে একটি শব্দ সময় আপনি আমাকে দেবে, আর আপনার রাজ্যের একটি কোণে আমাকে একটু থাকবার জায়গা দেবে ঋষিবর। না না হরিশ্চন্দ্র, আমার রাজ্যে তোমার থাকার কোনো জায়গা নেই। আজ তোমার ভিখারি বেশ ধারণ করে স্ত্রী পুত্র হাত ধরে নিয়ে আজই আমার রাজ্য থেকে তোমাকে চলে যেতে হবে। ঋষিব ঋষিব ঋষিব, কি কথা শুনালেন আপনি আমায়? এই রাজ্যে আমার একটু থাকবার জায়গা হবে না ঋষিব। চমৎকার হরিশ্চন্দ্র, তুমি বড় দানবীর হতে চেয়েছিলে, দান করতে শিখেছিলে, শেষের পরিণাম রাজ্য হারিয়েছ। এইবার স্ত্রী পুত্রকে নিয়ে ভিখারি মেয়ে ধারণ করে এই রাজ্য ছেড়ে তোমাকে চলে যেতে হবে। চমৎকার 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 চমৎকার, তাই হবে ঋষিবর। আপনার রাজ্য ছেড়ে স্ত্রী পুত্রকে নিয়ে আজ আমি চলে যাবো ঋষিবর। একটি শব্দ পড়ে আপনার দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব ঋষিবর। রাজা হরিশ্চন্দ্র কারো কাছে ঋণী থাকতে চাই না ঋষিবর। একটি শব্দ পড়ে আপনার দানের দক্ষিণা দিয়ে আমি ঋণ মুক্ত হব ঋষিবর। আমি ঋণ পরীক্ষা, কঠোর পরীক্ষা। বন্দিবর, একটি সপ্তাহের জন্য এই রাজ্য তোমার ওঠে থাকবে। আমি চলে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। চমৎকার, ওগো ভগবান, তুমি কি করেছো ঠাকুর? তুমি কি করেছো? ওগো ভগবান, যে ছিল রাজা তাকে করেছে তুমি পথের ভিখারি। যে ছিল পথের ভিখারি তাকে করেছে তুমি রাজা। না না ভগবান, আর আমি তোমাকে ডাকবো না ভগবান, আর তোমাকে কোনোদিন ডাকবো না। তুমি পাষাণ ভগবান, তুমি বড় নিষ্ঠুর ভগবান, তুমি বড় নিষ্ঠুর ভগবান, তুমি বড় নিষ্ঠুর। চল বাবা হৃদস্য। বাবা, ও বাবা হৃদস্য, আমরা কোথায় যাব বাবা? কেন সবাই মিলে আমরা ভিখারি বেশ ধারণ করেছি? বলো না বাবা, কি হয়েছে? হৃদস্য হৃদস্য, শুনতে চাস রে বাবা? ওই কথা বলতে গেলে আমার যে বুকখানা পেটে চৌচির হয়ে যায়। বাবা, কি হয়েছে আমাকে বলো না বাবা? হৃদস্য, এই রাজ্য ঐশ্বর্য আমি যে সবকিছু হারিয়ে ফেলেছি রে বাবা। আমি যে সবকিছু বিশ্বমিত্র মুনিকে দান করে দিয়েছি। বাবা, ও বাবা, কেন তুমি দান করেছো? বলো না বাবা, বলো না। তাহলে আমরা কোথায় যাব, কি খাবো? বলো না বাবা। প্রশ্ন করিস না রে বাবা, ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে রে বাবা। এসো বাবা, এসো, এই রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। দাঁড়াও বাবা,
একটু অপেক্ষা করো। চলে যখন যাব আবার ঠাকুরকে বিদায় প্রণাম জানিয়ে আমি যাব। একটু দাঁড়াও না বাবা। বেশ, ডাক বাবা, তোর ঠাকুরকে প্রাণ ভরে ডেকে নে। ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করেছো ঠাকুর? কেন সব কিছু তুমি কেড়ে নিয়েছো? কেন ভিখারি করে দিলে তুমি আমাকে? বলো না ঠাকুর, বলো না। এই জন্য কি তোমাকে আমি পুজো করেছি? তোমায় ছেড়ে চলে যাচ্ছি, তোমার ডাকবার সময় হয়তো আমি আর পাবো না। বিদায় বেলায় আমার বিদায় প্রণাম নাও ঠাকুর, আমার বিদায় প্রণাম নাও। হে দেবতা, যাবার বেলায় বিদায় প্রণাম নাও। বিদায় প্রণাম আমার নাও। চাই না আসি মুঠো মুঠো অভিশাপ ফিরি না। বিদায় প্রণাম না, বিদায় প্রণাম নাও। হে দেবতা, যাবার বেলা বিদায় প্রণাম নাও। বিদায় প্রণাম নাও। ওরে বাবা, গান করিস না, আমি আর শুনতে পাচ্ছি না। গান বন্ধ কর। দাসীপাড়া, ওকে গান করতে দাও। কর বাবা, প্রাণ ভরে গান কর বাবা। তো ঠাকুরকে প্রাণ ভরে না। দিয়েছিলাম ফুল, করেছিলাম পূজা, সেই পাপে মুছি দিলি এই সাজা। ঠাকুর, ঘুমাও তুমি ঘুমাও। বিদায় প্রণাম নাও। বিদায় প্রণাম নাও। হে দেবতা, যাবার বেলায় বিদায় প্রণাম নাও। বিদায় প্রণাম নাও। হে দেবতা, ওঠ বাবা, আর গান করতে হবে না। এসেছিস
আমরা জন্মভূমিকে বিদায় প্রণাম জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। বিদায় বিদায় আমার জন্মভূমি, বিদায় বনের পশু পাখি, বিদায় আমার প্রজাবৃন্দ, ওগো প্রজাবৃন্দ, আজ তোমাদের রাজা হরিশ্চন্দ্র তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওগো প্রজাবৃন্দ, আমি যদি তোমাদের প্রতি কোনো অন্যায় অবিচার কিছু করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্রজাবৃন্দ, ক্ষমা করে দিও। বিদায়, চির বিদায়, চির বিদায়। চলো আরেকটু এগিয়ে চলো। মা গো, মা, ও মা, কি হলো বাবা? কি হলো রহিতাস্য? মা বড্ড ক্ষুধা পেয়েছে, আমি আর চলতে পারছি না মা গো, আমায় কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও। রুহি, ওরে বাবা আমার, তোকে কোথাও হতে খেতে দেব আমি? আমার কাছে যে কিছু নেই। ওগো ভগবান, তুমি কি দেখতে পারছো না? আজ একমাত্র সন্তান ক্ষুধা পেয়েছে, আমার কাছে খেতে চেয়েছে, আমি মা হয়ে কিছু খেতে দিতে পারিনি। ওগো ঠাকুর, এর থেকে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। বাবু তুমি কেঁদো না মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। মহারাজ, মহারাজ, শিবা, তুমি কি শুনতে পারছো না? পেরেছি মা, শুনতে আমি পেরেছি। আমি এখন কি করবো শিবা? আমি যে বড় অসহায়, বড় নিরুপায়। হৃদস্য, বাবা, বাবা গো, ও বাবা, ওরে হৃদস্য, আমি যে বড় অসহায় রে বাবা, আমি যে বড় নিরুপায়, তোকে আমি কি খেতে দেবো রে বাবা? আমাদের কাছে যে কিছু নেই রে বাবা। ওই দেখ, ওই তাকি দেখ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভিক্ষুক ভিক্ষে করছে। পারবি বাবা? ওদের মতো ভিক্ষে করতে পারবি? ভিক্ষে করতে পারবি? বল বল বল, পারবি বাবা? আমি যে রাজপুত্র, কেমন করে ভিক্ষে করতে হয় আমি তো জানি না। ওরে একটা গান কর, দেখবি তোর গান শুনে, তোর কষ্ট দেখে সবাই মিলে টাকা পয়সা দান করবে। সেই টাকা পয়সা দিয়ে আমি তোকে খাবার কিনে খেতে দেব, তুই পেট ভরে খাবি বাবা। একটা গান কর বাবা, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা, তুমি কেঁদো না বাবা, এই তোমার চোখের জল আমি মুছিয়ে দিচ্ছি, তুমি কেঁদো না, অপেক্ষা করো বাবা, আমি ভিক্ষে করবো। কর বাবা, একটি পয়সা শূন্য হাতে
সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেঘে খাই। দাওনা মামনেরা, বড় ক্ষুধার জ্বালা, সব কিছু ভগবান আমাদের কেড়ে নিয়েছে। আজ রাস্তায় দাঁড়িয়ে রাজপুত্র হয়ে আমাকে ভিক্ষে করতে হচ্ছে। বড় ক্ষুধার জ্বালা, তোমরা 2টি পয়সা আমাকে ভিক্ষে দাও, ভগবান তোমাদের মঙ্গল করবে। 1টি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সুখের স্বপ্ন মিছে হলো, ভিক্ষা মেঘে খাই। দাওনা মা বোনেরা, দাদারা, 2টি পয়সা আমাকে ভিক্ষে দাও, ভগবান তোমাদের মঙ্গল করবে। চাই না বাবু হাজার হাজার, আমরা কাঙাল জগৎ মাঝার, আশার প্রাসাদ ভেঙে গেছে মোদের, পথ হয়েছে ঠাই। দাও না মাগো, 1টি পয়সা ভিক্ষে দাও আমায়, ভগবান মঙ্গল করুন। চাই না বাবু হাজার হাজার, আমরা কাঙাল জগৎ মাঝার, আশার প্রাসাদ ভেঙে গেছে মোদের, পথ হয়েছে ঠাই। কি করে তাদের দক্ষিণা দেবে? শরণ নিয়েছি বাবা ভোলনাথের পায়ে। চলো শিল্পা, ওই কাশির হাটের দিকে এগিয়ে যাই, দেখি ওখানে কি কিছু সংগ্রহ করতে পারি কিনা। চল বাবার হিতস।